প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ম্যাথ ওয়ানের সর্বশেষ যে অধ্যায়টি, সেটা হচ্ছে বৃত্ত। আর এই বৃত্ত থেকে আমি দুই টাইপের ম্যাথ করাবো। দুই টাইপের মধ্যে চারটি ম্যাথ দেওয়া আছে। এই চারটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে প্রায় ম্যাথ আমাদেরকে নির্ণয় করতে হবে বৃত্তের সমীকরণ। আমরা যদি বৃত্তের সমীকরণটা না জানি, তাহলে আমরা কি ম্যাথ করতে পারবো? এখানে বৃত্তের সমীকরণ কোনটা? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটি অবশ্যই মুখস্থ করে ফেলো তোমরা এখন। ঠিক আছে, এরপরে আসো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, স্থানাঙ্ককে প্রকাশ করে x এবং কি y দ্বারা। এটাই তো, x এবং y দ্বারা। যেহেতু এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, x এর পরিবর্তে এখানে আছে -g এবং y এর পরিবর্তে এখানে দেওয়া আছে -f। এই অর্থ হচ্ছে x এর মান হচ্ছে -g এবং y এর মান হচ্ছে -f। প্রশ্নে যদি x অক্ষ অথবা y অক্ষ অথবা উভয় অক্ষ বলে, তাহলে আমরা সূত্র লিখব জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। এই সূত্রটা যদি বলে x অক্ষ, তাহলে আমরা জানি x অক্ষের জন্য হচ্ছে জি আর y অক্ষের জন্য হচ্ছে এফ। তাহলে হবে, যদি প্রশ্নে বলে x অক্ষ, তাহলে আমরা লিখব জি স্কোয়ার সমান সি। আর যদি y অক্ষ বলে, তাহলে আমরা কি বসাবো? হয়তো এখন মনে মনে বলতেছো y অক্ষ হলে কি বসবে, তাহলে তোমরা নিজেরাই বলতেছো, হয়তো আমাকে প্রকাশ করতে পারতেছো না। তোমরা বলতেছো যে এফ এস কে সমান সি বসবে। ওকে, তাহলে আমাদের এই বৃত্ত অধ্যায়ে এই দুটি টাইপের ম্যাথ, অর্থাৎ মোট চারটি ম্যাথ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা জেনে গেলাম। এখন আমরা ম্যাথ করতে পারি। প্রথমে আমরা করব টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথটা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। একটি সমীকরণ দেওয়া আছে, রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু দিয়ে অতিক্রম করে আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আমরা জানি c = 0। এটিকে দিব আমরা 1 নং সমীকরণ। এই সমীকরণটা উপযুক্ত সমীকরণ নয়, কারণ এখানে 2gx 2fy + c, এখানে ব্যতিক্রমী হচ্ছে x এর সহগ g দেওয়া আছে, y এর সহগ f দেওয়া আছে, আর এখানে ধ্রুবক c দেওয়া আছে। এখানে g এর মান, f এর মান, c এর মান বের করার জন্য এখানে বিভিন্ন টাইপের ম্যাথগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এদের মান নির্ণয় করতে হবে। এই যে এখানে একটি স্থানাঙ্ক দেওয়া আছে, সেটি লিখবে এরকম 5 1 বিন্দু দিয়ে যায়। এই লেখাটা আগে লিখব। তাহলে আমরা যদি জি এর মান, এফ এর মান, সি এর মান নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে এক্স আর ওয়াই তো অনুপস্থিত থাকতে হবে। কারণ এক্স ওয়াই যদি অনুপস্থিত না থাকে, তাহলে জি এর মান, এফ এর মান, সি এর মান কখনো বের করতে পারবো না। অনুপস্থিত রাখার জন্য আমাদেরকে প্রশ্নে স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, যেখানে এটিকে বলতে পারি এক্স এর মান আর এটিকে বলতে পারি ওয়াই এর মান। তাহলে আমরা এখানে বসাই, তাহলে হবে এরকম 5 স্কোয়ার 1 স্কোয়ার 2g 5 2f 2f1 plus c is equal to 0 is equal to -26। এটিকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। স্থানাঙ্ক যদি 3টি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে 3টি সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন দেওয়া আছে স্থানাঙ্ক 2টি, তাহলে আমরা 2টি সমীকরণ নির্ণয় করব। a স্কয়ার -1 স্কয়ার 2g 2f -1 plus c is equal to 0 plus c is equal to -10। এটিকে আমরা দিতে পারি 4 নং সমীকরণ। 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ বিয়োগ করতে হবে। 6 -26 আর এখানে হবে যে +10। তাহলে এখান থেকে আমরা দেখব c এবং ac বাদ যাবে। উভয় পক্ষে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পাবো g + f -4। এটি হচ্ছে 5 নং সমীকরণ। যেহেতু g এর মান, f এর মান রয়ে গেল, এই সমীকরণ এখান থেকে g এর মান বের করার জন্য এরকম আরেকটা সমীকরণ আমাদেরকে তৈরি করতে হবে। যেমন এখানে প্রশ্নে দেওয়া আছে 2x + y = 7, রেখার উপর কেন্দ্র বিশিষ্ট। তাহলে আমরা কেন্দ্রের সূত্র কি জানি? আমরা কেন্দ্রের সূত্র জানি যে -g - f 2x + y
ইজ ইকুয়াল টু 7 কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। যেহেতু এই সমীকরণটি কেন্দ্র বিশিষ্ট, তাহলে আমরা কেন্দ্র বিশিষ্ট সূত্র কি জানি? মাইনাস জি মাইনাস এফ। এখানে মাইনাস জি হচ্ছে কার মান? আমরা জানি এক্স এর মান। আর মাইনাস এফ কার মান? ওয়াই এর মান। তাহলে যেখানে এক্স দেখবো সেখানে মাইনাস জি বসাবো, আর যেখানে ওয়াই দেখবো সেখানে মাইনাস এফ বসাবো। ইজ এফ 7। এখানে মাইনাসের জন্য আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে পাবো আমরা 2g। এটিকে দিলাম আমরা কত? 6 নং সমীকরণ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 5 নং এবং 6 নং আবার বিয়োগ করব। আছে -4 আর এখানে মাইনাস, যেহেতু মাইনাস গুণ বিয়োগ করব তাহলে হবে +7। g সমান -3। আমরা একটির মান পেয়ে গেলাম। 5 নং এ g এর মান -4, তাহলে f সমান হচ্ছে -4 আর +3, তাহলে সুতরাং f এর মান হচ্ছে -1। f এর মান কোথায় বসাবো? 2 নং। তাহলে আমরা c এর মান পাবো, যেমন g এর মান আমরা এখানে লিখতে পারি। তাহলে সুতরাং c এর মান আমরা পাবো -26 +32 6। এটি হলো c এর মান। f এর মান, g এর মান, c এর মান যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, যে মানটি পাবো ওইটি সেটি হবে বৃত্তের সমীকরণ। এভাবে আমরা প্রতিটি অঙ্ক করার জন্য চেষ্টা করব। আমরা দেখব দ্বিতীয় নম্বর ম্যাথ। এখানে বলা হচ্ছে ওয়াই অক্ষ স্পর্শ করে এবং দ্বিতীয় স্থানাঙ্ক দেওয়া আছে বৃত্তের। আমাদেরকে করতে হবে, এখানে ডট ডট দিলাম মানে বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে তাদের যে বৃত্তের সমীকরণ সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 1 নম্বর আর 2 নম্বরের ম্যাথের মধ্যে ব্যবধান কোথায়? যেমন এখানে সমীকরণ দেওয়া ছিল আর এখানে সমীকরণ দেওয়া নেই। এখানে দেওয়া আছে ওয়াই অক্ষ, দ্বিতীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এই দ্বিতীয় স্থানাঙ্ক প্রথম যে স্থানাঙ্ক বিন্দু দিয়ে যায় এই সমীকরণে যদি আমরা বসাই, এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারবো যার নাম হবে 2 নং সমীকরণ। এবং 7,0 এটিও যদি বসাই তাহলে এখান থেকে 3 নং সমীকরণ তৈরি হবে। তাহলে আমরা 2 নং আর 3 নং যদি বিয়োগ করি এখান থেকে খুব সহজে জি এর মান অথবা এফ এর মান নির্ণয় হয়ে যাবে। জি এর মান এবং এফ এর মান যদি বের হয়, যদি আমরা ওয়াই কে বসাই, মনে করি আমরা জি এর মান নির্ণয় হলো, তাহলে আমরা জানি জি এস কে সমান সি। তাহলে জি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে খুব সহজে সি এর মানও নির্ণয় হয়ে গেল। তাহলে এখন অবশিষ্ট আমাদের হাতে আছে কি? এফ এর মান। এফ এর মান নির্ণয় করার জন্য যে কোনো একটা সমীকরণে বসালে আমরা এফ এর মান নির্ণয় করে ফেলতে পারবো। এইভাবে এই দ্বিতীয় নাম্বার ম্যাথটি সম্পূর্ণ করব। এই ম্যাথটি তোমাদের মূল বইয়ে উদাহরণে দেওয়া আছে, তোমরা এই ম্যাথটি একটু ভালো করে দেখে ফেলবে, কারণ এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি।